এতদিন যেন আমরা সব দিক দিয়েই পিছিয়ে ছিলাম। তাই তো গত ১৫ বছরে কারোর কোনো আন্দোলন করার প্রয়োজন হয়নি। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে শুরু হয়েছে একের পর এক বিপদ। কোনোভাবেই যেন আমরা এগোতে পারছি না। পারছি না বললে ভুল হবে, আমাদের এগোতে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার পদত্যাগের পর ভারত সরকার তার নারাজি দেখাতে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছিলেন নানান গুজব এবং ভিডিও ফুটেজ এডিটিংয়ের মাধ্যমে। এই পরিকল্পনা ব্যর্থ হতে দেখে কৃত্রিম বন্যার সৃষ্টি করে ডুবিয়ে দিয়েছে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের কয়েকটি জেলা। সেই ধাক্কা সামলাতে দেশের অস্থায়ী সরকার ও ছাত্র জনতা যখন বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ নিয়ে ব্যস্ত, তখনই আনসার সদস্যরা নামে তাদের চাকরি সরকারিকরণের দাবি নিয়ে। এই দাবি মেনে নেওয়ার পরেও তারা থামায়নি আন্দোলন। দেশের গুরুত্বপূর্ণ কিছু মহাসড়ক সহ সচিবালয়ের কাজে বিঘ্ন ঘটায়। ছাত্ররা থামাতে গেলে তাদের উপর হামলা করে, তাদের সহ সচিবালয়ের সদস্যদের আটক করে রাখে আনসাররা। এই নিয়ে ছাত্রদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় আনসাররা। এই আন্দোলন থামাতে আনসারদের ৩৭৬ জন সদস্যদের আটক করা হয় দিনকে দিন। অন্যদিকে হিন্দু ভাই বোনেরা নিজেদের অস্তিত্বের ভয়ে যে আন্দোলন শুরু করেছিল তা তো চলতেই আসছিল। আবার শুনছি শাহবাগের দিকে রওনা হয়েছে ব্যাটারি বনাম প্যাডেল রিকশাওয়ালা মামারা। অন্যদিকে গ্রেপ্তার হচ্ছে একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশের বিভিন্ন স্থানে গুচ্ছ গুচ্ছ মানুষ জড়ো হয়ে করছে আন্দোলন। আজ পল্লী বিদ্যুৎ তো কাল ডক্টররা। একের পর এক দাবি। এই দাবি যেন শেষই হচ্ছে না। বিগত ১৫ বছর এই দাবিগুলো কোথায় ছিল? এদিকে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করছে একদল। বলি ভাই আমার, সরকারকে বিক্ষোভ প্রকাশের সময়টা তো দিবেন। আপনারা কি এটা বুঝতে পারছেন না যে আপনাদের এই আন্দোলনের কারণেই সরকারের কাজে বিঘ্ন ঘটছে? কি করে বোঝায় এই আবেগী জাতিকে? থামুন একটু এবার। সরকারকে সুষ্ঠুভাবে কাজ করতে দিন। দেশের পরিস্থিতি এমনিতেই ভালো নেই। আর খারাপ করবেন না দয়া করে। যারা এই গুচ্ছ গুচ্ছ হয়ে আন্দোলন করছে, আজ এই দাবি আর কাল সেই দাবি নিয়ে, তাদের উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলতে চাই। এখন দেশের এরকম পরিস্থিতিতে যারা নিজেদের দাবি পূরণের জন্য আন্দোলন করছে, তারা সুবিধাবাদী ছাড়া আর কিছুই না।